হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়াইল্ড ইন্ডিয়ায় স্বাগত। আজকে আমাদের এপিসোড হলো সিকিমের পাখি নিয়ে, এবং যেখানে সমস্ত পাখির নাম বাংলায় প্রকাশ করলাম আমরা। ভিডিওটি সবাই শেষ অবধি দেখতে থাকো, আর বন্ধুরা একটা লাইক করতে ভুলো না। হ্যালো ফ্রেন্ডস, আমি অমিত। হ্যাঁ গাইস, আমি মৈত্রী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়াইল্ড ইন্ডিয়া। তো আজকে আমরা চলে এসেছি সিকিমে বিভিন্ন রকম পাখি দেখতে। তোমরা জানো, যারা পাখি ভালোবাসো তারা সিকিমে অনেকে আসতে পছন্দ করো। সিকিমে বিভিন্ন রকমের পাখি পাওয়া যায় প্রচণ্ড ঠান্ডার মধ্যে। সবার প্রথমে আমরা যে পাখিটি দেখতে পেলাম সেই পাখিটি হলো নীলডানা মিনলা বা নীলডানা সিভা, ইংলিশে যাকে আমরা ব্লু উইংড মিনলা বা ব্লু উইংড সিভা পাখি বলে থাকি। এই পাখি ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায় এবং পাহাড়ের একটি সাধারণ পাখি, যা সহজেই শনাক্তকরণ করা যায়। এরপরে আমরা যে পাখিটিকে পেলাম সেই পাখিটি অতি ছটপটে পাখি। এরা ফুটকি গোত্রীয় পাখিদের অন্তর্গত, ইংরেজিতে ওয়ার্বলার গোত্রীয় পাখি। ইংরেজিতে এর নাম হুইসলার্স ওয়ার্বলার। নর্থ সিকিম যাওয়ার পথে আমাদের সামনে পড়লো এই নাগা জলপ্রপাত, সিকিমের সব থেকে উঁচু জলপ্রপাতের মধ্যে যা অন্যতম। এরপর এই জলপ্রপাতের নিচে থাকা বড় বড় পাথরের মধ্যে আমরা দেখতে পেলাম এই পাখিটিকে, বাংলায় যার নাম ধলা টুপি পানগিরদি, ইংলিশে তার নাম হলো হোয়াইট কেপড ওয়াটার রেডস্ট্যাট। এরা জলের আশেপাশে থাকতে খুবই পছন্দ করে। দেখতে আকর্ষণীয় এই পাখিটি সাধারণত কালো রঙের হয় এবং তলদেশ লাল রঙের, এবং মাথায় একটি সাদা দাগ থাকে যা একদম টুপির মতো দেখতে। ঠিক তার পাশেই একটা পাথরের ওপর আমরা পেলাম এই নীল পানগিরদি পাখিটিকে, ইংরেজিতে আমরা যাকে প্লাম্বিয়াস ওয়াটার রেডস্ট্যাট বলি, এবং এটি একটি স্ত্রী পাখি। এরাও জলের আশেপাশে থাকতেই পছন্দ করে। নর্থ সিকিমে পৌঁছে লাচুংয়ে হোটেলে রাত কাটিয়ে পরদিন ভোর ভোর আমরা উঠে পড়লাম। ভোর ভোর উঠেই আমরা দেখা পেলাম পাহাড়ের একটি অত্যন্ত সাধারণ পাখি, খুবই কমন নীল শিলাদামা বা নীল শীষদামা পাখিকে, ইংরাজিতে যে পাখির নাম ব্লু হুইসলিং থ্রাস। তাদের গায়ের রঙের জন্য এবং তাদের স্বভাববশত সকালবেলা এবং সন্ধেবেলা জোরে জোরে শীষ দিয়ে ডাকার কারণে লাফিয়ে লাফিয়ে পোকা ধরতে এই পাখি খুব ভালোবাসে। তো এখন অবধি মোটামুটি আমি যে 4টে স্পিসিস পেয়েছি, 4টে স্পিসিসের মধ্যে একটা হচ্ছে বার থ্রোটেড সিভা পেয়েছি, আর একটা ওয়ার্বলার পেয়েছি, একটা হোয়াইট ক্যাপ রেড স্টার্ট পেয়েছি, আর ব্লু হুইসলিং থ্রাস পেয়েছি আপাতত। এছাড়াও আরও অনেক স্পিসিস আছে যেগুলো আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এরপরে হোটেলের পেছনের গাছগুলিতে দেখা পেলাম এই কালো ভুরু টুই পাখিগুলোকে, ইংরেজিতে যার নাম রুফাস ফ্রন্টেড টিট। এই পাখি সাধারণত পূর্ব ও মধ্য হিমালয়ান অঞ্চলেই পাওয়া যায়। এই পাখিদের আয়তন খুবই ছোট, মাত্র 11 সেন্টিমিটার। এর ঠিক পরেই আমরা চাক্ষুষ করলাম সমগোত্রীয় কালো গলা টুই বা কেশকী পাখিগুলিকে, ইংরেজিতে আমরা যাদের ব্ল্যাক থ্রোটেড টিট বলে থাকি। উত্তরবঙ্গের কিছু অংশে এবং গোটা সিকিমে এই পাখি ভালো সংখ্যায় দেখা যায়। এরপর আমাদের সাথে দেখা হলো অদ্ভুত ছোট্ট পাখি গাছ আঁচড়ার সাথে, ইংরেজিতে ট্রি কিপার নামের এই পাখিরা ঠিক কাঠঠোকরাদের মতোই সমান্তরালভাবে গাছে উঠতে খুব পটু। এই রাস্টি ফ্ল্যাঙ্কড ট্রি কিপারদের ধর্মই হলো সমান্তরালভাবে গাছে ওঠা। এদের আরও একটি নাম আছে, তা হলো নেপাল ট্রি কিপার। এই পাখি পাওয়া যায় উত্তর ভারত, নেপাল, ভুটান এবং সুদূর চীনের দক্ষিণ ইউনান প্রভিন্স পর্যন্ত। মরিচা রঙের পার্শ্বদেশের জন্য এই পাখির এরম নামকরণ হয়েছে। ঠিক তখনই আমাদের দেখা হলো আরও এক প্রজাতির গাছ আঁচড়া পাখির সাথে। এটি হলো হডসনের গাছ আঁচড়া, ইংলিশে যাকে হডসনস ট্রি কিপার বলা হয়। এবং আগের দেখানো সমধর্মী পাখির মতোই এই পাখিও আকারে খুবই ছোট, মাত্র 12.5 সেন্টিমিটার লম্বা। আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে আমরা এরকম পাখি দেখার আদর্শ আবহাওয়া পেয়েছি। সূর্য তখন দূরের পাহাড়ের ওপর দিয়ে উদয় হচ্ছিল এবং আশেপাশের দূরের পাহাড়ের চূড়াগুলি সূর্যের আলোয় রাঙা হয়ে যাচ্ছিল, যা দেখে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল। সূর্যোদয়ের সময় আমরা রওনা শুরু করলাম ইউমথাং ভ্যালি এবং জিরো পয়েন্টের দিকে।
তো আমরা এখন ইয়ুমথাংয়ে চলে এসেছি। ইয়ুমথাং জায়গাটা প্রচণ্ড উপরে, তাই চারদিকে বরফ জমে আছে। এই যে চারদিকে বরফ জমে আর চারদিকে পাহাড় দ্বারা বেষ্টিত আছে। ওয়েদারটা খুব ভালো, আশা করি তোমাদেরকে অনেক কিছু স্পিসিস দেখাতে পারবো। ছোট্ট শহর ইয়ুমথাং থেকে 1-1.5 কিলোমিটার এগিয়ে এসে এই সুন্দর ইয়ুমথাং উপত্যকা যদি না দেখা হয় তাহলে অনেক কিছুই অধরা থেকে যাবে। সুদূর বিস্তৃত ইয়ুমথাং ভ্যালি হয়ে আমরা পৌঁছলাম এই জায়গার সব থেকে উঁচু পয়েন্ট 0 পয়েন্টে। একজন ভ্রমণকারী হিসেবে এই জায়গাটিতেই সর্বশেষ পৌঁছানো যায়। 0 পয়েন্টে পৌঁছতে না পৌঁছতেই আমাদের সাথে দেখা হলো একজোড়া রেড বিল্ড ক পাখি, বাংলায় যাদের আমরা লাল ঠোঁট কাক বলে চিনি। এই লাল ঠোঁট কাকরা এইরকম কঠোর পরিবেশে জীবন ধারণের জন্য অভিযোজিত। এই পাখির গোটা গায়ের রং চকচকে কালো এবং এই পাখির লাল ঠোঁট এবং লাল পা আছে। এই পাখিরা আমাদের অতি পরিচিত কাক গোত্রীয় পাখিদের অন্তর্গত পাখি। এই পাখিরা সঙ্গী নির্বাচন করে একবারই এবং গোটা জীবন সেই সঙ্গীর সাথেই অতিবাহিত করে। এই পাখিদের মেন বাসস্থানই হলো উঁচু পর্বত। সাধারণত হিমালয় অঞ্চলে এই পাখিরা 2400 থেকে 3000 মিটার অবধি উচ্চতা অবধি থাকে, যদিও এভারেস্ট পর্বতের 7950 মিটার উচ্চতা অবধিও এদের দেখা গেছে। 0 পয়েন্টে শুধুমাত্র লাল ঠোঁট কাক পাওয়ার পর আমরা এবার ফেরার পথে রওনা দিলাম। এই পার্বত্য অঞ্চলে খুব তাড়াতাড়ি আবহাওয়ার পরিবর্তন হয়। আসার পথে আমরা সেই আবহাওয়ার পরিবর্তন সচক্ষে চাক্ষুষ করলাম। গ্যাংটক শহরে ফিরে আমরা চাক্ষুষ করলাম এই ইউরেশীয় গাছ চড়ুই পাখিগুলিকে, যেগুলি সাধারণত আমাদের বাড়ির আশেপাশের চড়ুইদের মতোই গ্যাংটক শহরে বাড়ির আশেপাশেই ঘুরে বেড়ায়। ইংরেজিতে যাদের আমরা ইউরেশিয়ান ট্রি স্প্যারো বলে থাকি। আমাদের অতি পরিচিত চড়ুই পাখিদের পরিবারের অন্তর্গতই এই পাখিরা। দেখলেও অতি সহজে এই পাখিকে শনাক্তকরণ করা অতটা সোজা নয়, তবে একটু ভালোভাবে দেখলেই দেখা যাবে কর্ণপটহের কাছে একটি কালো রঙের দাগ, যা আমাদের আশেপাশে থাকা পুরুষ চড়ুই পাখিদের সাথে এই পাখিদেরকে সহজেই আলাদা করে। আরও একটি বৈশিষ্ট্য হলো এই পাখিদের পুরুষ এবং স্ত্রী উভয়কেই একই দেখতে হয়। এছাড়া বলে রাখি এই জায়গাটার নাম হচ্ছে লাচুং। এখানে আমরা এসছি, এখানে মানে আসার জন্য তোমরা সবাই জানো সিকিমে আসতে হবে প্রথমে গ্যাংটকে। গ্যাংটক থেকে এখানকার উদ্দেশ্যে আসতে হবে। গ্যাংটক থেকে এখানের দূরত্ব হচ্ছে 120 থেকে 122 কিলোমিটার, সেইটা তোমাদের আলাদাভাবে আসতে হবে। এবং এখানে এসে একটা জিনিস বলে রাখি, ওয়েদার খুব বিশাল ব্যাপার, কারণ ওয়েদার এখানে পাহাড়ের ওপর চেঞ্জ হতে থাকে, খুব ফ্লাকচুয়েট করে। তো তোমরা যদি ওয়েদার ভালো পাও তাহলে আশা করি বিভিন্ন রকমের পাখি তোমরা এখানে পেয়ে যেতে পারো। আর এখানে আসার জন্য যে গিয়ারগুলো, সেরকম কিছু গিয়ার দরকার নেই, ভালো একটু মোটামুটি ক্যামেরা হলেই হবে, যাতে তোমরা একটু দূরের আর কি জুম করে করে দেখতে পারো, কারণ জায়গাগুলো তো একটু দূর দূরে অবস্থিত। তো অনেক জায়গা আমরা ঘুরলাম, খুব ভালো লাগলো। আর একটা জিনিস, আমরা যে হোটেলে আছি সেই হোটেলে তোমরা দেখতে পাচ্ছ পেছনে অনেক পাখির ছবি আছে। সেই পাখির ছবি দেখে আমারও খুব ভালো লাগলো যে এরা নেচারের প্রতি এত কিছু মানে খুব ইয়ে করে দেখে। আর এখানে অন্যান্য জিনিসেরও ছবি আছে। এই হোটেলটার নাম হোটেল নাথুলা, যেটায় তোমরা এলে থাকতেও পারো, থাকতে পারো। খুব ভালো লাগবে এখানে এলে, মোটামুটি খুবই ভালো বাঙালি খাবার দাবার সমস্ত কিছু পাওয়া যায়। এর নাম্বার বা সমস্ত কিছু আমরা আমাদের নিজের ডিসক্রিপশন সেকশানে দিয়ে দেবো। তো চলো পাখিগুলো কী আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে একবার ডিসকাস করি। প্রথম যে পাখিটি দেখাচ্ছি সেটার নাম ফায়ারটেল মিজর্নিস। এই পাখিটি খুব আকর্ষক পাখি এখানকার, খুবই রং চঙে পাখি, দেখতে খুব সুন্দর, সবাইকে আকৃষ্ট করে এই পাখি। এর হ্যাবিট্যাট অল্টিটিউড দেওয়া আছে 1600 থেকে 3050 মিটারের মধ্যে। ছবিটি ফটো কার্টেসি সিকিম অর্নিথোলজিক্যাল সোসাইটি, তাও বলা আছে। পরের পাখিতে যাওয়া যাক। দ্বিতীয় যে পাখিটা আছে সেটা হচ্ছে মিস গুল্ডস সানবার্ড। তার লোকাল নামও দেওয়া আছে নেপালিতে। হ্যাবিট্যাট কোন অল্টিটিউডের মধ্যে থাকে 1200 থেকে 4270 মিটার, তাও দেওয়া আছে। ছবিটা কে তুলেছে তাও দেওয়া আছে। এটা একটি মেল বার্ড মানে পুরুষ পাখি। এর পরের পাখিতে যাওয়া যাক। এই পাখিটি হলো স্যাটাইট ট্রাপোগান। এর লোকাল নেম নেপালিতে মুডাল এবং ভুটিয়াতে পা ছামডং আর লেপচাতে টারাইয়াক। এর হ্যাবিট্যাট অল্টিটিউডাল রেঞ্জ দেওয়া আছে মাইগ্রেন্ট 2400 থেকে 4250 মিটার। এই পাখিটি একটি আকর্ষক পাখি সিকিমের, যেটা দেখতে অনেক পক্ষী প্রেমীরা এখানে চলে আসে। খুবই ভালো লাগলো এই ছবিগুলো দেখে। এখানে
এই পাখির ছবিগুলি তোমাদের সাথে শেয়ার করে এবং এখানে দেখি। ব্লগটা আমরা এখানেই আজকে শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যেহেতু আমাদের এখানে উদ্দেশ্য ছিল ফ্যামিলির সাথে ট্রিপ বা বন্ধুদের সাথে ট্রিপ, সেই জন্য আমরা বেশি কিছু পাখি বা অন্য কিছু প্রজাতি তোমাদের দেখাতে পারলাম না। আশা করি সামনের কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাতে পারবো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলটিকে বাজিয়ে দাও। আমরা আবার ভিডিওর সাথে ফিরে আসবো। আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।